ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল হাসনা সার্জিস, এরা আবার একটা দল গঠন করছে এনসিপি। সে এনসিপি আর বিএনপির মাঝে আজকে একটু তর্ক বিতর্ক হয়েছে, দেখছেন না মিডিয়াতে। হাসনাত আব্দুল্লাহর সাথে একজন নেতা, আমি নাম বলবো না, ওনার সাথে সেই তুমুল একটা ঝগড়া তর্ক বিতর্ক চলেছে। চাঁদাবাজদের বিরুদ্ধে সবসময় আমাদের কথা বলতে হবে। আগে শেখ হাসিনা এইভাবে কথা বলতো। শেখ হাসিনা সবচেয়ে বড় মিলিশিয়া ছিল বিএনপির এগেইনস্টে কথা বলতো। আপনি রাজনৈতিক বক্তব্য কেন দেবেন? আমরা বলতে চাই যারা তরুণ ছোট বাচ্চা একটু রাজনীতি শিখতেছে, এদের সাথে আপনাদের মতো সিনিয়র নেতারা যদি তর্কে জড়ায়, তাদের সাথে একটু খারাপ আচরণ করেন, এটা ঠিক না। ছোটরা ভুল করতে পারে, কিন্তু বড়রা ভুল করা যাবে না। কথা বলে না কেন? তো হাসনাত আব্দুল্লাহর সাথে আজকে একটা মোটামুটি একটা ছোটখাটো ঝামেলা হয়েছে। দেখেন না আপনারা, রাগ করতেছেন আমার কথায়, সোশ্যাল মিডিয়াতে ঘটনাটা ভাইরাল হয়ে গেছে। তো আমরা বলতে চাই আপনারা সুস্থ রাজনীতি করুন। কথা কয় না কেন? এই যে ঝগড়া তর্ক বিতর্ক, একে অপরকে এমনভাবে গালিগালাজ করা বা খারাপ আচরণ করা বা একজন আরেকজনকে সহ্য করতে না পারা, এই সতীনের রাজনীতি বাংলাদেশে বন্ধ হওয়া দরকার। কথা বলে ডেকে না, সবাই সবাইকে সহযোগিতা করবে। এরপরে কয়েকদিন আগে একটা ছেলে একেবারে জীবনই ছেড়ে দেওয়ার মতো অবস্থা হয়েছিল, অনশনে বসে গেছিল আম জনতার পার্টি। আমরা কয়েকদিন পরে জলপাই পার্টি খুলব, রাগ করতেছেন নাকি আপনারা? তো আম জনতার পার্টি, ও বলতেছে আমার দলে নিবন্ধন না দেওয়া পর্যন্ত আমি ওই যে অনশনে বসে গেছি, জীবন চলে যাবি। কথা কন না? এই দেশে এমনও দল আছে খালি সভাপতি আর সেক্রেটারি আছে, ওই দলের কোনো কর্মী নেই। কথা কন নাকি আপনারা? এত দলীয় লোক যেখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দল লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দল লোক থানে টেলিফোন করে, আমি হুজুর অবস্থা ভালো না খারাপ। কথা কন নাকি ভাই? কারণ এই রাজনীতি কিন্তু কঠিন একটা জিনিস। ওই যে ছেলেটা অনশনে বসছিল, তারেক নাম, জনাব তারেক রহমান, নাম কি? তারেক রহমান। পরে বিএনপির সালাউদ্দিন ভাই, উনি যায়া ওরে বলতেছে জীবন ছাড়ার দরকার নাই, তোমার মতো ছেলের বেঁচে থাকা দরকার, তুমি চলো। অনেক কষ্টে অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে যা, ছেলেটারে নিয়ে আসছে। তাহলে চিন্তা করেন, এই ইউনূস সরকার আসাতে একটা দুর্বল সরকার, একটা বয়স্ক মানুষ, এটা ভেবে এই 17 বছরে মানুষের যত দাবি ছিল ভাই, সুযোগ পায় খালি দাবি আদায় করতেছে আর করতেছে। কথা বলেন না কেন আপনারা? এর আগে কেউ এগুলো করার সাহস পায়নি। একটা বয়স্ক মানুষকে আমরা প্রধানমন্ত্রী বানাইছি বা প্রধান উপদেষ্টা বানাইছি, এই জন্য আপনারা যা ইচ্ছে তাই করতেছেন। ওই মানুষটা যদি একটু করা হইতো, রাগী মেজাজের হইতো, কি বলেন, সাহস পাইতো? হ্যাঁ, সাহস পাইতো। যার যত দাবি আছে অন্য সরকারের কাছে চাইতেছে, আমার নিবন্ধন দেন, আমার চাকরি দেন, বেতন দেন, ইয়ে করেন, সে করেন, হ্যান করেন, ত্যান করেন। আজ থেকে 1 বছর আগে আমরা যখন করোনার মাহফিলে কথা বলার জন্য যাইতাম, বলে হুজুর সাবধানে কথা বলবেন, ভুলে যাবেন না কাকা, ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখন কি আর বুদ্ধিজীবীরা আছে ভাই? টর্চ লাইট মেরে সিয়ারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলে ঠিক না? এই জন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, যারা জালেম আল্লাহ তাদেরকে পছন্দ করে না, জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না, আল্লাহ ভালোবাসে মাজলুমদেরকে। কথা বলে ঠিক না? যারা জুলুম করেছিল আজকে তারা পরাজিত, আর যাদের উপরে জুলুম করা হয়েছিল আজকে তাদেরকে বিজয় দিয়েছেন কে? এজন্য জুলুম করতে নাই। সম্মানিত ভাইরা আমার, শোনেন, একটু অপেক্ষা করেন, সামনে গেলে বুঝতে পারবেন। প্রত্যেকটা মাহফিলে গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো কথা বলবেন না। আচ্ছা বলেন তো বাজান, আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা, গরিব এলাকায় বাড়ি, তো এজন্য আপনাদের আমার জেলার নামটা নিতেও কষ্ট হচ্ছে। একটু জোরে বলেন, আমার বাসা কোথায়? গাইবান্ধা। আমি আসছি কোন জেলায়? বদলগাছি, নওগাঁ। বিশ্বাস করেন বাজান, আমি আমার এলাকা থেকে, বাড়ি থেকে, ঘর থেকে রওনা দিয়ে এসেছি শুধুমাত্র করোনার কথা বলার উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নাই। কথা বলেন না কেন? এজন্য যারা বলতেছেন হুজুর রাজনীতির কথা বলবেন না, আমি আপনাদের কথার সাথে একমত। কারণ গাইবান্ধা থেকে নওগাঁ এসে রাজনীতি করে কোনো লাভ নাই। আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো সুযোগ আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের এলাকায় করব। কথা বলেন ঠিক না?
এজন্য আপনার টেনশন মুক্ত থাকবেন। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। আই ইউ নট এনি পলিটিক্যাল নট বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছেন বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমান, আরশিদ, জানবিকে, ফুরফুরা, হাটাজের ওলামা, নিজামাত, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকুলবাজার, এলজিবি, বেডিয়ামন, আগ্রহ শক্তি, ভিপিএল সোসাইটি, 4 দল, 14 দল, 18 দল, 19 দল, 20 দল, হিফজতাম, বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস পর্যন্তই থাক। আবার ভিপি নূরের আছে গণ অধিকার পরিষদ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। সম্মান দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সম্মান দেওয়ার মালিক কে? বলেন। সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ। আবার লাঞ্ছিত করার মালিক কে? বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আর তিনি হলেন সর্বশক্তিমান, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, সকল ক্ষমতার একমাত্র মালিক। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীর জমিন আল্লাহ রাব্বুল আলামিন 4 জন মানুষকে পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। জোরে বলেন কয়জন? আরে ভাই, পুরো পৃথিবীর ক্ষমতা দূরের কথা, ছোটখাটো পাতি নেতার গরম এলাকায় থাকা যায় না। ভাই আমার চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয় আছে না নাই? আমার নবীর জামানায় এরকম একজন ব্যক্তি ছিল, গোত্রীয় লিডার, দলপতি বলা হইতো। আমার ভাইয়েরা নবীজি হিজরত করে মদিনায় চলে গেছেন। মক্কার কাফিরদের কেনে রসুলের কোনো মাথা ব্যথা নাই। রসুল আপন গতি ইসলামের দাওয়াত, কালেমার দাওয়াত দিয়ে চলতেছেন। কিন্তু মক্কার মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়ায়া, লাত, হুজ্জা, দেবদেবী, সরস্বতী, রাধা, কৃষ্ণ, ভগবতী প্রতিমাগুলোর সামনে দাঁড়ায়া দেখে বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটাও পানি পান করবো না। জোরে কন্যা ওয়াজবিল্লাহ। আমার নবীর দেহ থেকে কাল্লা ফেলাইতে চাই, বলেন তো বাজান, আমার নবী কি আর পাকা ধানে মই দিয়েছে? ওর বাড়িতে চুরি করতে গেছে? আপনার আমার নবীর কি কোনো অপরাধ আছে? নবীর কোনো অপরাধ নাই। নবী কালেমার দাওয়াতে ইসলামের প্রচার প্রসার করে, এক আল্লাহর পথে মানুষকে আহ্বান করে। এটাই কাফেরদের সহ্য হইতো না। ওরা ভাবে আমরা 33 কোটি দেবতা মানি, তাই কত সমস্যা। এক আল্লাহকে মারলে সব সমস্যার সমাধান, এটা ওরা বিশ্বাস করতো না। আমার ভাইয়েরা, প্রতিবার সামনে শপথ গ্রহণ করলে নবীজির দেহ থেকে কাল্লা আলাদা করে দেবেন, এই ঘোষণা দিয়া মদিনার পথে রওনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই তথ্যটা, এই সংবাদটা বিশ্ব নবীর কানে পৌঁছায় দিলেন। নবী গো, ওই মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছেন। এই কথা শোনার পর নবী আমার টেনশনে পড়ে গেলেন, কি করা যায়? সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, নবী আপনি আল্লাহর এত বড় পয়গম্বর, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, ওই মক্কার মহাবীর আমর আপনার কাছে পৌঁছার আগে ওরা হাত পাল্লা যেন প্যারালাইজ করে দেয়, আপনার কাছে পৌঁছানোর ক্ষমতা যেন না থাকে। নরম মানুষ দোয়ার পক্ষে। এই কথা শোনার পরে আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করা শুরু করে দিলেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা প্যারালাইজ করে দেন। বলতে দেরি আসমান থেকে আল্লাহ জিব্রাইলকে পাঠাইতে দেরি করলেন না। আমার আল্লাহ বলে, জিব্রাইল আর করিস না দেরি, আমার নবীজিকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু 2 হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালিম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই 2 হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। নবী তখন হাত মুখে না লাগাইয়া হাঁটুর উপরে রেখে দিলেন। আমরা অনেকে দোয়া করি, অনেকে দোয়া করে আর এরকম দড়ি পাকায়। চাচা বোঝেন না, আগেকার মুরব্বীর এরকম দড়ি পাকাইতো। অনেকে মোনাজাত করে আর এরকম পেশার মাপে। আছে না নাই? সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম বলবো না, অন্য আর একটা গ্রামের নাম বলবো না? এই গ্রামের নাম না বলাই ভালো। এমনিতে আপনারা কাষ্টগাড়ির মানুষ, খালি ওই আকারটা বাদ দিলে কষ্টের গাড়ি হয় নাকি কন? হ্যাঁ, রাগ করতেছেন তো? মনে করেন পাশে একটা গ্রাম আছে মাহমুদপুর, এমনি নাম বললাম উদাহরণ দেওয়ার জন্য। আছে, মিলে গেছে তাহলে, ঠিক আছে।
মনে করেন এই মাহমুদপুরে প্রতিদিন চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, গহনাগাটি চুরি হয়, গরু ছাগল চুরি হয়, এমনকি মাঝে মাঝে সুন্দরী বউ চুরি হয়। চোরের অত্যাচারে গ্রামে থাকা কঠিন। একজন 5 বিবি বা নওগাঁ বদলগাছি বাজার থেকে মনে করেন 5-10 কেজি জিলেপি নিয়ে এসে এশার নামাজ পড়ে হুজুরকে বলতেছে, হুজুর একটু দোয়া করেন চোরের হাত থেকে যেন আল্লাহ এই গ্রামের মানুষকে হেফাজত করে। হুজুর এইবার জিলেপি পায় এশার নামাজ পড়ে দোয়া করে, বলে আল্লাহ চোরের হাত থেকে মাহমুদপুরের মানুষের টাকা পয়সা ধন দৌলত গহনাগাটিকে হেফাজত করো। চোরও জিলেপি খাওয়ার আশায় মসজিদে এসে হাত তুলে কয় আমিন আমিন। আচ্ছা বলেন তো বাজান, চুরি বন্ধ করতে গেলে কি দোয়া দিয়ে কাজ হবে? ওই মাহমুদপুরের ইমাম সাহেব যদি বলতে, এই মাহমুদপুরের যুবকেরা, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, এই 4 রাস্তার মোড়ে প্রত্যেকটা মোড়ে মোড়ে 10 জন করে যুবক বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা, চোরকে দেখা মাত্র ওই লাঠিতে এমন পিটান পিটাইবা যাতে 6 মাসে মাজা সোজা না করতে পারে। চোরকে হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হইতো? তাহলে চুরি বন্ধ করতে গেলে মোনাজাত দিয়ে বন্ধ হবে না, চুরি বন্ধ করতে গেলে লাগবে আল্লাহর আইন। কথা বলে ঠিক কিনা? এজন্য 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে বাইতুল মোকাররমের সামনে নিয়ে এসে সোশ্যাল মিডিয়াতে যদি ফলাও করে প্রচার করা হতো, প্রত্যেকটা চ্যানেলে 2-3 ঘন্টা পরে ওই ভিডিও ফুটেজ যদি দেখানো হতো যে বাংলার পার্লামেন্টে আইন পাস করা হয়েছে, চুরি করলে হাত কেটে দেওয়া হবে, একটা চোরের হাত কেটে খালি বিচার করেন, বাংলাদেশের সব চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত 10 নন্দ ঘোষ, 70টা বললে 10, করলে অন্যায়ের প্রতিবাদ। নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলেন। আপনার ট্যাগ লাগাবে মৌলবাদ, জঙ্গিবাদ, রাজাকারের তকমা লাগাই দেবে, ও আর সুযোগ নাই। এগুলো স্লোগান শুনতে শুনতে মানুষের মুখস্থ হয়ে গেছে, এগুলো মানুষ আর বিশ্বাস করে না। তার মানে মুরব্বী আমার সাথে একমত, রাজাকার রাজাকার খেলার দিন শেষ, মৌলবাদ মৌলবাদ স্লোগান দেওয়ার দিন শেষ, জঙ্গির নাটক সাজানোর দিন শেষ। আগামীতে ইসলামের বাংলাদেশ। এই জন্য আলেমদেরকে আর মিথ্যা অপবাদ দিয়া, তহমত দিয়া, উল্টা পাল্টা মন্তব্য করে এদেশের আলেমদেরকে আর লাঞ্ছিত করা যাবে। কষ্ট হইতেছে আমার কথা? সম্মানিত ভাইরা আমার, নেতা কেন আল্লাহর আইন চালু করে না? কারণ জানে এই হাত দিয়ে আমি যে পরিমাণে দুর্নীতি করছি, প্রথম হাত নেতারটা কাটা যাবে। কার হাত? এই জন্য নেতা আল্লাহর আইন চালু করে না। গ্রাম অঞ্চলে মা বোনেরা বলে না সরিষায় ভোটে পোলাপান, আপনারা তো অস্থির হয়েছেন, মাদ্রাসায় যাইবা? যাক যাক বাবা যাও। আচ্ছা আপনারা অস্থির হচ্ছেন, অন্তত 12টা পর্যন্ত একটু ধৈর্য নিয়ে থাকেন, তারপরে ভালো না লাগলে দোয়া করে দেব। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, তাহলে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? আল্লাহর আইন। এই সমাজে চালু আছে? নাই, কিন্তু চালু করার দরকার আছে না নাই? কারা কারা এই জমিনে আল্লাহর আইন চান একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করুন। একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, লম্বা করার কোনো সুযোগ নাই। নবী আমার হাত নামায় ফেললেন, টেনশনে বলে গেলেন কি করা যায়। জিবরাইল ডেকে বলে, নবী সাহাবায়ে কিরামদের মধ্যে ঘোষণা করেন এমন কেউ কি আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে? নবী তখন ডেকে বলেন, আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে। তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করাবা? নবীর কোনো সাহাবী দাঁড়ায় না। কিছু সময় পরে হযরত আলী দাঁড়িয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। নবী ডেকে বলে, আলী রে, কেন তুমি দাঁড়াইছো? তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খায় 21 কেজি, 3.5 মণ ওজনের তরবারি যুদ্ধ করো, এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা?
ও আলী তুমি বসে পড়ো। নবীজি দ্বিতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি তখন তৃতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী তখন দুইটা হাত বাড়া বলে, আলী রে আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে হযরত আলীকে নবী বুকের সঙ্গে জড়ায় নিলেন, আর ডেকে বলে, আলী এত বড় বীরের সামনে যাইবি, তোর জানি কি একটু মায়া দয়া লাগে না, একটু কি ভয় করে না? হযরত আলী ডেকে বলে, নবী আমার ভিতরের ঈমান বলতেছে ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। এই বাহার নবী ডেকে বলে, আলী খালি হাতে দোয়া করলে হবে না। ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে, হ্যাঁ আমার বাড়িতে একটা তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। নবী ডেকে বলে, যাও তরবারি নিয়ে আসো। হযরত ওসমান তরবারি নিয়ে আসলেন। এখন তো তরবারির কথা শুনলে আমাদেরকে জঙ্গি বলে, কথা বলেন ঠিক কিনা? হযরত আলীর হাতে নবীজি তরবারি ধরায় দিলেন। হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড়াইতে 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 আমরের মুখোমুখি যখন হয়ে গেছে, এইবার হযরত আলীকে দেখা মাত্রই আমর ডেকে বলে, কি রে পিচ্চি আলী তুই কেন আমার সামনে? হযরত আলী বলতেছে, পিচ্চি না কি পরে বোঝাইতেছি, কোন আল্লাহু আকবার। কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি। বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা ল্যাংরা দুইটা পা নাই, কিছু না পারুক, খালি জবান দিয়ে যদি একবার আওয়াজ দেয়, কে রে, চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। একটা আওয়াজে অনেক কিছু ঘটে। মুসলমানেরা যদি আজও নারায়ে তাকবীর হুঙ্কার দিয়ে ময়দানে নামতে পারে, আল্লাহু আকবার স্লোগানকে হাতিয়ার বানাইতে পারে, বাতিলেরা লঙ্গি পরার টাইম পাবে না। কথা বলেন ঠিক কিনা? তো মুসলমান শুতে গেছে। আল্লাহু আকবার, আল্লাহ শরীরই চলে না। লিল্লাহে তাকবীর, আওয়াজ হলো লিল্লাহে তাকবীর, কোন মতে হয়েছে? একটু সচেতন হন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার হুঙ্কার শুনে বাতিলের থর থর করে কাঁপবে। আপনার আওয়াজে একটা দেশ জয় হয়ে যাবে। কথা কন না কেন? যুদ্ধ করা লাগবে না, জীবনও দেওয়া লাগবে না, খালি কণ্ঠ দেন, আওয়াজ দেন, এ আমরা মুসলমান রে, কি মনে করিস? ধরি না দেখে একেবারে সিলে ফেলে দেব, সিলে ফেলে দেব, ভালো হয়ে যা, ছাড় দিছি। কথা কন না কেন? মুসলমান ধরে ধরে না, যেদিন ধরবে বাঘের থাবা ফেল। কথা কন ডেকে না, একেবারে কলজে পর্যন্ত সিলে ফেলবে। বেড়া কিছু কই না দেখেন না, সোজা হয়, ভালো হয়। কথা কন, রাগ করতেছেন মনে হয় আমার ভাইয়েরা। হযরত আলী এইবার তরবারি দিয়ে দাগ টানতেছেন আর একটা দোয়া পড়তেছেন। এই দোয়াটা যদি আপনারা পরে বাড়ির চতুর্দিকে ফু দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার ঘরকে হেফাজত করবেন। বলবো সেই দোয়া কি? শোনেন শোনেন। হযরত আলী এবার দোয়াটা পড়তেছেন আর দাগ টানতেছেন। এরকম দাগ টানা হয়ে গেল, তরবারিটা উঁচু করে বলে, এই মক্কার মহাবীর আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে নবীজির কাল্লা নিতে যা। এ আয় আয়, খেলা হবে, আয় আয়, দাগটা পার হ। আল্লাহু আকবার বলে। হযরত আলী যখন হুঙ্কার মারছে, আমর থরথর করে কাঁপা শুরু করছে। হযরত আলী আর আমর বাজা বাজা ভাব। পুরো ঘটনাটাই শুনবেন, কথা কানা শুনবেন। কারা কারা একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন 4 জন মানুষকে দিয়েছিলেন। এর মধ্যে 2 জন ইমানদার আর 2 জন হলো কাফের। 2 জন ইমানদারের মধ্যে একজন হলো পয়গাম্বার, নাম হলো সুলাইমান। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন রাজত্ব দান করেছিলেন বাজান, মানব দানব জিন ইনসান সকলে তার হুকুম মানতে বাধ্য ছিল। পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতো। আল্লাহ তাআলা তাকে একটা তক্তের সিংহাসন দান করেছিলেন, যেখানে ইচ্ছা তিনি বাতাসের সাহায্যে সিংহাসন সেখানেই তাকে ওড়ায় নিয়ে যাইতেন। বলুন আল্লাহু আকবার। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, ওগো কলেরই বিধান, একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। একটু জোরে বলেন না আল্লাহু আকবার।
নবী সুলাইমানের ঘটনা কাহিনী ইতিহাস বাদশাহীর কাহিনী যদি বলতে যাই বাজান 2-3 ঘন্টা চলে যাবে, আলোচনা শেষ হবে না। তাহলে 1 নাম্বার হলো নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। আর 2 নাম্বার হলো বাদশা জুলকারনাইনকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। এই বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পৃথিবীর ভূখণ্ডে 1 নয় 2 নয় 1600 বছর পর্যন্ত হায়াত দান করেছিলেন। বলুন আল্লাহু আকবার। বাদশা জুলকারনাইনকে আল্লাহ এমন একটা ঘোড়া দিয়েছিলেন পৃথিবী ভ্রমণের জন্য। ওই ঘোড়ায় উঠে যদি একবার চাবুক মারতেন, এক এক কদমে হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত। বলেন আল্লাহু আকবার। সূর্য উদয় হতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। বাজান গো আমার, এজুজ মাজুজের নাম আপনারা শুনেছেন। তাদের সামনে যে বিশাল একটা প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন যেই বাদশা, সেই বাদশার নাম বাদশা জুলকারনাইন। আল্লাহু আকবার। বাদশা জুলকারনাইনের ইতিহাস আজকে বলার সুযোগ নাই। তাহলে 1 নাম্বার নবী সুলাইমান, 2 নাম্বার হলো বাদশা জুলকারনাইন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। আর 2 জন কাফেরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। এর মধ্যে একজন জালেম বাদশা, বাদশার নাম হলো বাদশা বখতেনাসর। ওই জামান আল্লাহ তাআলা তার একজন পয়গাম্বর পাঠিয়েছিলেন, যেই নবীর নাম হলো দানিয়াল। আল্লাহ নবী দানিয়াল সালাম তার কওমের মানুষদেরকে ডেকে বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী দানিয়াল ডেকে বলেন, ও বনি ইসরাঈল উম্মতেরা, দাম্ভিকতা করো না, অহংকার করো না। এক সময় তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, মানুষের বাড়িতে চাকরের কাজ করত, গোলামির জিন্দেগি ছিল। সেই গোলামির জিন্দেগি থেকে আল্লাহ তোমাদেরকে মুক্ত করেছেন, স্বাধীনতা দিয়েছেন, অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন। সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো, সেই রবের প্রশংসা আদায় করো। পয়গম্বরের কথা শোনার পরে উম্মতরা ডেকে বলে, পয়গম্বর, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপ দাদা কি করেছিল ওইটা আমরা জানতে চাই না। আমাদের তো কোনো কিছুর অভাব নাই, আমরা তো বেশ আরামে আছি, সুন্দরভাবে জীবন যাপন করতেছি। আল্লাহর পয়গম্বর দানিয়াল ডেকে বলে, ও আমার বনি ইসরাঈল উম্মতেরা, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, সূর্যের পূজা করো না, কোনো সময় আছে এক আল্লাহর ইবাদত করো। কিন্তু না না, কোনো মতেই তার উম্মতেরা যখন দাওয়াত গ্রহণ করলো না, পয়গম্বর দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, সন্ধ্যায় দাওয়াত দেয়, লম্বা ইতিহাস লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলে যায় বাজান। কোনো মতে যখন কওমের মানুষেরা দাওয়াত গ্রহণ করলো না, বনি ইসরাঈল উম্মতেরা ছিল একটু ঠেটা টাইপের, এরা সহজে সব কথা বিশ্বাস করতো না, মানতো না, এরা ছিল খুব বেশি চালাক। আল্লাহর পয়গম্বর যখন পরিশেষে বলল, শোনো, কোন কওমের মানুষ, কোন জাতির মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই কওমের মানুষকে সাইজ করার জন্য 2 ধরনের আযাব আর গজব পাঠায়। 1 নাম্বার হলো আসমান আর জমিনের আযাব গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। দেশের জনগণ হবে যেমন, দেশের নেতাও হবে তেমন। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান, সামনে গেলে মজা পাবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বনি ইসরাইলের কওমের উপরে জালেম বাদশা বখতেনাসরকে পাঠায়া দিল। বাদশা বখতেনাসর ক্ষমতার চেয়ারে বসার পরে হাজার হাজার নিরপরাধ মানুষকে গ্রেফতার করতে লাগলেন। শুধু তাই নয়, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করলেন। আজও দেখবেন বাজান, আজও দেখবেন যারা নাইবে রাসূলের ভূমিকা পালন করে, কোরআন সুন্নাহর সঠিক দাওয়াত দেয়, মাঝে মাঝে তাদেরকেও জেলখানায় ঢোকানো হয়। নবীরা যদি জেলখানায় যায়, কথা কন না, নবীদের চাইতে উত্তম মানুষ পৃথিবীতে আর কেউ আছে? নবী জেলখানা, আর আমার মতো 2-4টা মৌলবী হুজুর যদি জেলখানায় যায়, সমস্যাটা কি? জেলখানায় গেলে আলেমদের সম্মান কমে না বাড়ে? এদেশের আলেমেরা জেলখানায় যায়, আর যারা আলেমদেরকে মহব্বত করে ওরা যায় নামাজে আল্লাহর কাছে কাঁদে, নফল রোজা রেখে দোয়া করে। কথা বলেন, এদেশের মানুষ আলেমদেরকে কলিজা দিয়ে মহব্বত করে, এদেশের মানুষ আলেমদেরকে অনেক শ্রদ্ধা করে, ভক্তি করে, ভালোবাসে। কথা বলেন,
ভালো বিছানাপত্র দেয় না, তারপরে মাটির উপরে বসে বসে হাজার হাজার মানুষ কোরআনের কথা শুনে। এক একজন বক্তার মাহফিলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ঢল নামে। যারা সে সময় আলেমদেরকে জেলখানায় বন্দী করেছিল, রফিকুল ইসলাম মাদানী, আল্লামা মামুনুল হক মুফতি, আমির হামজা, অসংখ্য আলেমদেরকে, খালিদ সাইলি পল্লী আইয়ুবী হুজুর সহ, কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুর সহ যাদেরকে গ্রেপ্তার করে বন্দী করে রেখেছিলেন, তাদের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? হ্যাঁ, আগের চাইতে তাদের মাহফিলের লোক কমছে না বাড়ছে? শ্রোতা বাড়ে নাই? তার মানে কি? এই আকর্ষণ কোরআনের আকর্ষণ। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? এই জন্য ভাইরা আমার, হুজুরেরা যদি জেলখানায় যায় মন খারাপ করবেন না। চোর ডাকাত জেলখানায় গেলে মানুষ বলে ওরে ফাঁসি দিক, মারুক, কিন্তু আলেমেরা জেলখানায় গেলে মানুষ আফসোস করে, কাঁদে আর দোয়া করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান। আল্লাহর নবী দানিয়েল ডেকে বলে, আমার উম্মতেরা, কই গেল তোমাদের ভালো থাকার দিন? কই গেল আনন্দ উল্লাস? কই গেল তোমাদের সুন্দর বিবিরা? কই গেল তোমাদের সুখে থাকার সেই দিনের গল্প? ডেকে বলে, পয়গাম্বার আর কষ্ট দেবেন না, আপনার কথা যা দিবালোকের মতো সত্য হবে, এত তাড়াতাড়ি ফলে যাবে, এটা আমরা বিশ্বাস করতে পারি নাই। ও পয়গাম্বার, যা করেছি ভুল করেছি, আজ থেকে কথা দিলাম আর গাছের পূজা করব না, সূর্যের পূজা করব না, চন্দ্রের পূজা করব না, এখন থেকে এক আল্লাহর গোলামি করব। আপনি যেভাবে বলবেন আমরা সেইভাবে আল্লাহর গোলামি করতে রাজি আছি। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, শোনো, সত্যি যদি তোমরা তওবা করে ফিরে আসতে চাও, রাত 12টার পরে যখন আমি আল্লাহ বলে ডাক দিব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লাহ বলে ডাক দিবা। একমাত্র আল্লাহ পারে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। গভীর নিশীথে রাত 12টার পরে আল্লাহর পয়গাম্বর যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন, সবাই বলেন আল্লাহু আকবার। যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন, পয়গাম্বরের 70,000 উম্মত জেলখানা থেকে আল্লাহ বলে ডাক দিয়েছেন। এইবার সবাইকে নিয়ে কাকুতি মিনতি সহকারে সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করে বলতেছেন, আল্লাহ, আমার উম্মতেরা ভুল করেছে, অন্যায় অপরাধ করেছে, আপনি মাফ করে দেন। আপনি ছাড়া এই জালেমের জেলখানা থেকে মুক্ত করার আর কেউ নাই। আমার উম্মতেরা ওয়াদা দিয়েছে, এখন থেকে তারা নিয়মিত আপনার আদেশ ফলো করবে, আমি যা বলবো সেটাই তারা মেনে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, ও নবী দানিয়েল, আর কান্না করতে হবে না, আমি আল্লাহ দোয়া মঞ্জুর করলাম, অচিরে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করব। ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বাদশা বখতিয়ানাসরকে এমন একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখাইছে বাজান। ওই স্বপ্ন দেখে জালেম বাদশা ঘুম থেকে চিৎকারে মারে উঠছে। আশেপাশের নিরাপত্তা কর্মীরা যারা সিকিউরিটির দায়িত্ব পালন করতেছিল এসে বলে, নেতা, এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা বুঝলাম না। বলে, চেহারার দিকে তাকায় দেখুন, আমি আতঙ্কে আছি, ভয়ে আছি, আমি একটা মারাত্মক স্বপ্ন দেখেছি। এই দেশের যত স্বপ্নের তাবির কারক, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, সবাইকে আমার দরবারে নিয়ে আসো। পরের দিন সকালবেলা সমস্ত স্বপ্নের তাবির কারক, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে এমন ব্যক্তিদেরকে বাদশার দরবারে নিয়ে আসা হলো। বাদশা বখতিয়ানাসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বাদশার মাথার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথা নিয়ে যায় আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের মেমোরিতে সেভ করে দিলেন। বলুন আল্লাহু আকবার।